দপ্তর চালানোর জন্য পুলিশ ডিপার্টমেন্টের লোক লাগবে, নতুবা আইন শৃঙ্খলাকে রক্ষা করবে। রাস্তা বানানোর জন্য পূর্ত দপ্তরের লোক লাগবেই। স্কুলে পড়াশোনা করতে গেলে টিচার লোক নিয়োগ করতে হবে, কিচ্ছু করা নাই। আমার কৃষি দপ্তরে লোক ইঞ্জিনিয়ার নিতে হবে, এগ্রিকালচার অফিসার নিতে হবে, এটা নিতে হবে, এবং সুষ্ঠু নিয়োগ নীতির মাধ্যমে। আমি কি বিয়ার টেবিলে একটা ছেলে বিয়া করছে বউবাতে, এখানে অফার দিতাম যাইয়া? এই রাজ্যের কোন মানুষ গ্রহণ করবে এটা? না। আমি তো বিজেপি করি, আমার কেন আপনি দিতেন না? যোগ্যতা আসেনি না? আপনি কেড়ে বাজারে ভালো দইটা খান, বাজারে গেলে মাছটা ভালো কোচন কেড়ে। আমি তো শিক্ষক হিসাবে ভালো, আপনার বাড়িতে প্রাইভেট টিউটর হলে যে কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়াননি, কেড়ে পড়ান না? কেড়ে গো ভালো টিচার লাগবে, এই জন্য টেট পাস, টেট কোয়ালিফাইড। আপনি যদি ভালো জিনিসটা খোঁজেন, সরকারও ভালো জিনিস খুঁজতে হবে এবং যোগ্যতা। হ্যাঁ, আমাদের কর্মী যারা, তাদের জন্য আমাদের চিন্তা ভাবনা সরকার অলরেডি করছে। বিজেপির কম লাগে, কখন হইব কি হইব আপনি কিছু করতে পারবেন না। বিপ্লব দত্তের মুখ্যমন্ত্রী যাবো আমরা কইতে আসছেন বোধ হয়। আগের দিন বোধ হয় কে কে হাত তুলেন তো, আগের দিন কে কে জানেন? এটার সিস্টেম এটা হলো ঘরে ঘরে রোজগার। এটা উদাহরণ দিলাম শুধু। আমরা খুশি না অখুশিটা আলাদা জিনিস। বিজেপি নেতৃত্বাধীন, আমি পাবলিক, আমি রাজনৈতিক মঞ্চ, সরকারি মঞ্চ, এটা একটা সম্পূর্ণ আলাদা টাইপের রাজনৈতিক দল, আলাদা। অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, তেলা মাথা তেল দেয় না। বলেও তো দেখি ত্রিপুরাতে আমরা সরকার আসার আগে কত কিলোমিটার জাতীয় সড়ক ছিল? আইডিয়া আছে আমাদের? 198 কিলোমিটার জাতীয় সড়ক ছিল। আজকে 7 বছর পরে জাতীয় সড়ক কত কিলোমিটার? 923 কিলোমিটার জাতীয় সড়ক। এখানটা আমিও তো আইছি, আমার পঞ্চমের বাড়ি এখানটা কোন আছে মহারানীর কিনারটা আইসি তো আমি। এরকম ভাবে এরকম গাড়ি আয়ন গেছে নি, আয়ন গেছে বোধ আগে। এটাই ব্যতিক্রম, এটাই ব্যতিক্রম। বহু বছর সরকারে ছিল। যদি বলি এই 7 বছরে কারা কারা সরকারি ঘর পাইছেন হাত তোলেন তো দেখি। যারা যারা সরকারি ঘর পাইছেন, আরে হাত উড়ান যারা যারা পাইছেন। যারা যারা সরকারি ঘর পাইছেন এই সরকারের আমলে হাত উড়ান। এতটি 35 বছর পাইলেন না কেন গো? এটা বোধ আন্দোলন করা লাগছে, বোধ হয় আন্দোলন করা লাগেনি। প্রধান এমনি দিয়ে বিজেপি, কংগ্রেস, সিপিএম সব লাইন দিয়ে এটি সবকা সাথ সবকা বিকাশ, এটাই সিস্টেম। কার বাড়িতে জলের লাইন ঢুকছে? সবটা 100% দিতে পারছি না। কার কার বাড়িতে জলের লাইন ঢুকছে হাত তুলে তো দেখি। অবস্থা দেখেন, অবস্থা কি বলতো? অন্ন, বস্ত্র, বাসস্থান, পানীয় জল, গ্যারে জলের লাইন গেল না আগে? আমি 7 বছর সমর্থ দিতে হবে। 35 বছর যারা ক্ষমতায় ছিল, আরো বহু বছর যারা ক্ষমতায় ছিল, আমার কেন 7 বছর সব কথা উত্তর দিতে হবে? আজকে এই কথা চিন্তা করতে হবে। কিসে আজকে কারা কারা ফ্রি চাল পাচ্ছেন? কার কার বাড়িতে ফ্রি চাল পাচ্ছেন 5 কেজি করে? হাত তোলেন তো দেখি, হাত তোলেন। লজ্জা কিছু কাটতো নাকি? কেউ কাটতো না। এটা কেন? আত্মনির্ভর। সরকার বলছে আমি দিতে আছি, কিন্তু তুমি নিজে আত্মনির্ভর হও। তুমি আগে ফসল উৎপাদন করো, আদা উৎপাদন করো, রসুন উৎপাদন করো, আলু উৎপাদন করো, সরকার তোমার পাশে আছে।
সরকার এরভাবে চিন্তা করে। তো এই যে বিএলডব্লিউ স্টোরের কথা কইছেন, আপনি কোন রাজনীতি আমার চিফ ইঞ্জিনিয়ার 63 নম্বর সিরিয়াল বানাই দিচ্ছেন, 100টা করুন, এর মধ্যে ফোটা মাটিও আছে। আর কমিউনিটি হল এগ্রিকালচার ডিপার্টমেন্ট করে না। আমরা কি করতে করুন, ট্রেনিং সেন্টার, কারে? কৃষকদের লেটেস্ট খবর কি আছে এটার জন্য ট্রেনিং সেন্টার, ওইটাই আপনি হলঘর হিসেবে চালাই দেবেন। আমি যেটা পারুন না, হাততালি পরে হাততালি পরে। আমি অনুরোধ করবো আপনাদের যে আজকে স্টলের কথা কোশ্চেন আমি জানি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনাদের এটা মাতাবাড়ি ব্লক, ঠিক না? এই গোমতী জেলায় কটা ব্লক আছে? তেপানি একটা ব্লক আছে। কত হাজার মানুষ? 70,000 মানুষ। ছোট বড় যা আছে সব পরিবার না, 70,000 মানুষ। কত চাল লাগে? 14,000 মেট্রিক টন। উৎপাদন তারা কত করতেছে তেপানিয়ার মানুষ? 17,000 মেট্রিক টন। 14,000 লাগে, 17,000 উৎপাদন করতেছে স্বয়ংবর, কারো কাছে উৎপাদন লাগবে। কাকরাবন 73,000 মানুষ, চাউল লাগে 15,000, এরা উৎপাদন করে 17,000। কিল্লা এরা মানুষ হলো 46,000। দরকার কত চাল? বছরে 9,700 মেট্রিক টন, এরা উৎপাদন করে কত? 11,900 মেট্রিক টন। অমরপুর এটাও গোমতীর মধ্যে পড়ছে, লোক কত? 77,000। চাল লাগে বছরে 16,051 মেট্রিক টন, উৎপাদন করে 22,000 মেট্রিক টন। অম্পি লোক 44,000। কত চাল লাগে বছরে? 9,100 মেট্রিক টন, এরা উৎপাদন করে কত? অম্পি 16,000 মেট্রিক টন। করবুক লোক 49,000, চাল লাগে কত? 10,000, এরা উৎপাদন করলে কত? 12,000 মেট্রিক টন। শিলাছড়ি ব্লক তারা মানুষ হলো 16,000, দরকার কত? 3,300 মেট্রিক টন, উৎপাদন কত? 3,900 মেট্রিক টন। মাতাবাড়ি এখন আপনাদের দায়িত্ব, যদি তারা চাল দিতাম না। মাতাবাড়ি লোক কত? লোক বেশি, 1,27,000 মানুষ। চাল লাগে বছরে কত? 26,400 মেট্রিক টন, উৎপাদন 24,700 মেট্রিক টন। কত শট? 1,700 মেট্রিক টন। তেপানিয়া, শিলাছড়ি, কিল্লা, করবুক এরা যদি কয় মাতাবাড়ি দিও না স্যার, এটাই স্বামী বিবেকানন্দের প্রশ্ন। কারো আছে আত্মনির্ভর, যেটা মোদীজি ফলো করতেছে। আমরা আগের থেকে বাড়াইছেন, এবার আমার ধারণা এবার আমরা হাইব্রিডও দিচ্ছি। এবার আমার বিশ্বাস এবার আপনাদের এই দুর্নাম যাইব না। এবং এই চেষ্টা কে করবো? রতন না, এই চেষ্টা করবো। এদিকে এই কৃষক বন্ধু 100 জন কৃষকের মধ্যে দেশে 100 জন মানুষের মধ্যে কজন কৃষক দেশে? 14 জন। ত্রিপুরাতে 100 জনের মধ্যে কজন? 11 জন। ফোটামাটি 100%। কিন্তু আমরা তো অনেকে বাবু হয়ে গেছি, বাপ কৃষিকাজ করে, খোলা শার্ট প্যান্ট পরে না। আমি মোবাইল দেখুন যে বাবা পরিশ্রম করে রৌদ্রে, এত রৌদ্র, এটা করলে তো কালা দেখা যাবে, শুধু কালা লাল হয়েছে রৌদ্র। হাসির কথা নয়,
এরা এই জন্যই মোদিজি বলছে অন্নদাতা কৃষক। আজকে এই জিনিসটা চিন্তা করতে মনে আমাকে। আমার বয়স কত? অনেকদিন পরে একজনের আমার থেকে বেশি বয়স পেয়েছে, 80 বছর মনে। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। কবে যাবেন মানা? প্রভু টবু না, আপনি এখনো করেননি কাজ। যতদিন কাজ করবেন ততদিন আপনি, যখনই বাইক করবেন দেখবেন সরকারি কর্মচারী রিটায়ার করে না অপশন আয় বসতেন ভাই চাষগুলো বইয়া দেখবেন গল্প, আমি আর কিচ্ছু কাজে লাগলাম না। 60 বছরের মধ্যে মানুষ অপশন